এখানে দেখো তাহলে আরেকবার। 1 বছরের হিসাব, যেহেতু বিলম্বিত বিজ্ঞাপন আছে 3 বছর, 1 বছরেরটা কত হবে যেবা? 10,000। 1 বছরের 10,000 পরিচালন ব্যয়ে লিখবা। অগ্রিম বিমা ইসলামীর 1/4 মেয়াদ উত্তীর্ণ, মানে 1/4 এখন খরচ হয়েছে। তাহলে পরিচালন ব্যয়ে কত লিখেছ? পরিচালন ব্যয়ে 5,000। মূলধনের সুদ রেয়াবিলে থাকার কারণে কয়বার কাজ হবে? একবার, শুধু অন্যান্য ব্যয়ের মধ্যে হবে। ইজারা ভাড়া অন্যান্য ব্যয়ে। বিনিয়োগের সুদ কতদিনের ধরবা? 1/1/19 বিনিয়োগ 12%। অঙ্কটা হচ্ছে 25 সালের। এই হিসাবটা 1 বছরের জন্য না? তাহলে বিনিয়োগের সুদ কত লিখবা? বিনিয়োগের সুদ 3,600 অন্যান্য আয়, তাই না? আর কুরিনের ব্যাপারটা যা ছিল, কুরিন যতবার যেখানেই থাক সবই যোগ। পরিচালন ব্যয়ের মধ্যে সবই যোগ, খালি বাদ কোনটা? রেগুলার ক্রেডিটেরটা খালি বাদ। তাহলে কুরিন প্রথমে লিখবা 6,000, যোগ নতুন কুরিন সঞ্চিতি। নতুন কুরিন সঞ্চিতি হয় সমন্বয় থেকে, কিন্তু 2,000 টাকা বিবেচনা করো এই কথা বলেনি। এখানে বলছে 2,000 টাকা কমাতে হবে। এই কমাতে হবে বলার কারণে কোথা থেকে আসবে? কোথা থেকে কিভাবে আসবে? কমাতে হবে বলার কারণে হ্যাঁ হ্যাঁ, প্রাপ্য থেকে সমন্বয়ের কুরিন 6,000 মাইনাস হবে চলতি সম্পদে। আবার নতুন কুরিন সঞ্চিতি মাইনাস করবা কত? 3,000। তুমি কি যেবা নতুন কুরিন সঞ্চিতি 3,000 হলো কেন? এটা ক্লিয়ার? বলো তো কেন? কম শব্দটা থাকার কারণে। আগে ক্রেডিটে কত ছিল? 5,000। বলছে কুরিন সঞ্চিতি 2,000 কমাতে হবে। তাহলে নতুনটা কত হবে? 3,000। তারপর এইভাবে নেট লাভ নির্ণয়ের পর ইজারা ভাড়াও যাচ্ছে পরিচালন ব্যয়ের ভিতর। নেট লাভের পর সম্পদে গিয়ে প্রাপ্য থেকে সমন্বয়ের কুরিন 6,000 মাইনাস, আর নতুন কুরিন সঞ্চিতি কত হয়েছে? হ্যাঁ, দুটাই মাইনাস হবে প্রাপ্য থেকে চলতি সম্পদের মধ্যে। তারপর চলতি সম্পদে এখন বিলম্বিত বিজ্ঞাপন কত লিখবা সম্পদের দিকে? এক সময় ছিল 30,000। 30,000-এর মধ্যে এখন খরচ হয়ে গেছে কত? কোন জায়গায়? বিলম্বিত বিজ্ঞাপন এক সময় ছিল 30,000, মানে অ্যাডভান্স দেওয়া ছিল, তার ভিতরে এখন খরচ হয়ে গেল কত? 10,000। ব্যয় 10,000 লিখেছো না? খরচ 10,000 হয়ে গেলে বর্তমানে বিলম্বিত বিজ্ঞাপন কত থাকবে? 20,000।
হ্যাঁ, বাদ দিয়ে দেখাবা, বিলম্বিত বিজ্ঞাপন, বাদ, অবলোপন, এইভাবে বাদ দিয়ে দেখাবা। এরপর নগদ তহবিল ব্যাংক জমা 1,23,000 সম্পদে হবে। অগ্রিম বীমা সিলামি কত হবে? এক সময় ছিল অগ্রিম বীমা সিলামি এক সময় ছিল 20,000, কিন্তু তার 1/4 এখন মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে না? একটু আগে পরিচালন ব্যয়ের ভিতরে খরচ হিসাবে কত লিখেছ? 5,000। তাহলে এখন অগ্রিম একটু আগে অগ্রিম বীমা সিলামি ছিল 20,000, তার ভিতরে পরিচালন ব্যয় অলরেডি লিখেছ 5,000, মানে ব্যয় হয়ে গেছে। তাহলে এখন অগ্রিম কত থাকবে? এখন 15,000 লিখবা। সম্পদে অগ্রিম বীমা সিলামি 20,000 লিখে, হ্যাঁ, ডাইরেক্টও লিখতে পারবা, নগদ তহবিল ও ব্যাংক জমা দুটো একসাথে মারলাম। একসাথেই দিবা। তারপর সম্পদের দিকে বিনিয়োগ আসবে। বিনিয়োগের উপরে বাদ মেয়াদ উত্তীর্ণ, বাদ মেয়াদ উত্তীর্ণ দিয়ে বাদ দিয়ে দেখাতে পারবা। হ্যাঁ, বিনিয়োগের টাকা সম্পদে লিখবা। এবং বিনিয়োগের সুদ কি পাওয়া গেছে? পাওয়া গেছে। রেওয়া মিলে যেহেতু বিনিয়োগের সুদ নাই, মানে এখনও পাওয়া যায়নি। এখনও যেহেতু পাওয়া যায়নি, এই বিনিয়োগের প্রাপ্য সুদ সম্পদে যাবে 3,600। সম্পদে যন্ত্রপাতিও লিখবা। মালিকানা সত্ত্ব গিয়ে মূলধনের সাথে কি মূলধনের সুদ যোগ করা যাবে? হ্যাঁ, মালিকানা সত্ত্বে গিয়ে মূলধনের সাথে মূলধনের সুদ যোগ করা যাবে? না, কারণ কি? এটা একবারই কাজ বানানো এটা হবে। রেওয়া মিলে থাকার কারণে একবারই কাজ হচ্ছে, মূলধনের সাথে নেট লাভ যোগ করবা। আর এখানে চলতি দায়ের মধ্যে আছে প্রদেয় 30,000। এখানে আর কোনো কোশ্চেন আছে তোমাদের?